হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গো উইথ আইকে। থাইল্যান্ড সিরিজের শেষ পর্ব নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। এর আগের পর্ব আপনারা দেখেছেন যে আমরা আইকনসিয়ামে ছিলাম। আইকনসিয়াম থেকে এখন ক্রুজে যাওয়ার জন্য টার্মিনাল 21-এর দিকে অগ্রসর হচ্ছি। সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দৃশ্য। রাতের ব্যাংকক শহরটি নিয়ন আলোর ছটাতে এক অপূর্ব সুন্দর রূপে সেজে ওঠে। হাতের ডান পাশে আপনারা যে আলোক উজ্জ্বল বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটির নাম হচ্ছে টার্মিনাল 21। ইটস এ ওয়ান কাইন্ড অফ শপিং মল, কার পার্কিং জোন, এবং এখানে জেটি আছে। এখান থেকে এই জেটির থেকেই মার্কেটের ভিতর দিয়ে আমরা ক্রুজে যাব। এই শপিং মলটিকে লন্ডনের আন্ডারগ্রাউন্ড শপিং মলের আদলে গড়ে তোলা হয়েছে এবং খুব সুন্দর আপনারা ক্যালোগ্রাফিগুলো দেখতে পাচ্ছেন। পুরো মার্কেটটিকে লন্ডনের একটা মিনি লন্ডনের রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। লন্ডনের থিম বেসে এই মার্কেটটি গড়ে ওঠে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি বিশাল ট্রেন, প্রবেশদ্বার মুখেই স্টিম ট্রেনটি কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। ইন্টেরিয়রগুলো, লন্ডনের ফ্ল্যাগও দেখতে পাচ্ছেন। এখানে লন্ডনের যাবতীয় আইকনিক জিনিসগুলো এই মার্কেটের মধ্যে ফুটে তোলার চেষ্টা করা হয়েছে। তো আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করুন। Kong, say hello. 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 এই তো ঘন্টাখানেক শপিং মলে ঘোরাঘুরি করার পর এখন আমাদের ক্রুজে যাওয়ার সময় হয়ে গেছে। আমাদের যে ট্যাক্সি ড্রাইভার মিস্টার কং আর ওর বন্ধু এবং ওর বস মিস্টার পং আমাদের জন্য টিকিট নিয়ে যেটির সামনে ওয়েট করছে। সেই আমাদের ক্রুজের টিকিটগুলো ম্যানেজ করে দেয়। এই যে সেই দুইজন ওরা দুই বন্ধু ভেরি ফ্রেন্ডলি, নাইস এবং ভেরি ফানি গাই। Oh, with Aikai. Yeah. ওরা কার রেন্ট, বিভিন্ন প্লেসের টিকিটের ম্যানেজ করে দেওয়া, হোটেল বুকিং, বিভিন্ন সাহায্য, হেল্পিং হ্যান্ড হিসেবে ওরা কাজ করে থাকে। চেক ইন করে এখন আমাদের ক্রুজে ওঠার সময় হয়ে গেছে। এই যে আপনারা কিউ দেখতে পাচ্ছেন, সামনে আমাদের বোটটি দেখতে পাচ্ছেন অপেক্ষমানরত অবস্থা আছে। তো আমরা ইন্ডিয়ান ফেস্টিভ্যাল বোটটি বা ক্রুজটি নিই। তো এখানে ডিনার সহ নাচ গান সব কিছুর ব্যবস্থা রয়েছে। 1 ঘন্টার ক্রুজ ট্রিপটি হবে। আমরা 1500 বাদ দিয়ে এই টিকিটগুলো নিই। আমরা ক্রুজের ভিতরে এসি কেবিনটি চুজ করি এবং এসি কেবিনটি নিই। খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে আবার ছাদে যাওয়া যাবে। ছাদ মানে উপরে ওপেন এয়ার স্পেসে যাওয়া যাবে এবং বাইরের দৃশ্যগুলো অবলোকন করা যাবে এবং এনজয় করা যাবে। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং এনজয় করুন। বোর্ড ছাড়ার সাথে সাথে তারা বুফে ডিনারগুলো সার্ভ করে। তো আপনার বুফে যে ডিনারগুলো, যে খাবারগুলো পরিবেশন করেছে সেগুলো আপনাকে একটু দেখানোর চেষ্টা করলাম এবং খাবারগুলো আসলে খুব সুস্বাদু এবং ইয়ামি ছিল। এই তো বোট চলা শুরু হয়ে গেছে। পানির ঢেউয়ের সাথে সাথে নদীর পার ঘেঁষা ব্যাংকক শহরের সৌন্দর্য ক্রমশ ফুটে উঠছে। লন্ডন আয়ের আদলে গড়া নগর তোলাটি আপনারা দেখতে পাচ্ছেন। লাইটিংয়ের কারণে আরো সুন্দর দেখা যাচ্ছে। ಮಸ್ತ್ ಹುಡುಗಿ ಬಂದ್ಲು ದಾರಿ ದಾರಿದ ನಾನು ನನ್ನ ದೋಸ್ತು ಅಂದ್ರೆ ದಾರಿ ದಾರಿದ এটি বোটের উপরের অংশ। আপনারা দেখছেন পার্টি চলছে, গানা বাজনা চলছে, সবাই এনজয় করছে।
এবং সেই সাথে খুব সুন্দর ব্যাংকক শহরের দৃশ্য সবাই অবলোকন করছে। এই যে ক্যাপ্টেন, উনি বোট চালাচ্ছেন। তো এই যে ডেকের বারান্দা আপনারা দেখতে পাচ্ছেন, টপ ফ্লোরের ডেকের বারান্দা। তো আমিও খুব উপভোগ করছিলাম এবং ব্যাংকক শহরকে দেখছিলাম নদীর চারপাশ দিয়ে। সত্যি এক অপূর্ব দৃশ্য। এখান থেকে সকল আইকনিক স্থাপনাগুলো দেখা যাচ্ছে, টেম্পল, রাজা রাজপ্রসাদ, বড় বড় মার্কেট, শপিং মল, ফ্লোটিং মার্কেট এবং বিভিন্ন রঙের সজ্জিত আরও ক্রুজ বোটগুলো। তো সত্যি এক অপূর্ব দৃশ্য। আসলে এই ক্রুজিংয়ে না করলে আসলে এই সৌন্দর্যগুলো উপভোগ করা যায় না। ক্রুজে যাত্রা শেষ করে এখন আমাদের হোটেলে ফেরার সময় হয়ে আসছে। এই তো সকালবেলা উঠে রুফটপে চলে যায় হোটেলের ব্রেকফাস্ট করার জন্য। খুব সুন্দর ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল এবং ব্রেকফাস্ট করতে গিয়ে খুব সুন্দর একটি দৃশ্য উপর থেকে অবলোকন করছিলাম। আপনাদের রুফটপের উপরে দেখছেন সুইমিং পুল এবং এখানে বসার ব্যবস্থা আছে এবং খুব সুন্দর রোদ্দুজ্জ্বলময় একটি দিন ছিল। আপনারা দেখতে পাচ্ছেন আসলে খুবই সুন্দর। পাশে জিম আছে, এখানে সুইমিং পুল দেখতে পাচ্ছেন, সাথে একটি ঝর্ণা আছে, খুবই সুন্দর। এর তো ফ্রেশ হয়ে বেরিয়ে যাই ইন্দিরা মার্কেটের দিকে শপিং করার জন্য। আজকে আমার শেষ দিন ব্যাংককে। কালকে দুপুর 2টায় আমি মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা এখন যাচ্ছি হোলসেল মার্কেট, ইন্দিরা মার্কেট। আপনারা এখানে সমস্ত কিছু হোলসেলে পাবেন, শার্ট, গেঞ্জি, খেলনা, ব্যাগ, সোয়েটার, এভরিথিং। খুব সুন্দর একটি মার্কেট। আমি গিয়ে তো খুবই মজা করলাম এবং এখানে রিজনেবল প্রাইস ছিল। আর এর পাশে আরেকটি মার্কেট আছে একটু ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে, সাথেই গা ঘেঁষানোর। এটা আমাদের বঙ্গবাজারের মতন একটা মার্কেট। এখানে গেলে আপনারা সমস্ত কিছুই পাবেন। সারাদিন সমস্ত কেনাকাটা শেষ করে যে টুকটুকে বসলাম হোটেলে যাওয়ার উদ্দেশ্যে। খুবই খিদে পেয়েছে, হোটেলে যাব। তারপর হোটেলে গিয়ে একটা রেস্টুরেন্টে যাবো, বাঙালি রেস্টুরেন্টে খাওয়ার জন্য। আপনি দেখতে পাচ্ছেন টুকটুক কত জোরে টান দিচ্ছে।
বাইক রাইড এনজয় করতে করতে তো চলে আসলাম হোটেলের দিকে। এখন ব্যাগগুলো রেখে ডিনার করতে যাব। আজকে বিফ খিচুড়ি ডিনার করব। তো অ্যাম্বাসিডার হোটেলের ঠিক নিচে এই রেস্টুরেন্টটি অবস্থিত। এখানে অনেকগুলো বাঙালি শপ, এরিয়াটি পুরাটি বাঙালি এরিয়ার মতন। এখানে বাঙালি শপ, তারপর ট্রেলর এবং রেস্টুরেন্টগুলো পাবেন। খুবই মজাদার খাবার এখানকার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর রেস্টুরেন্টটি, এবং তাদের খিচুড়িটি দেখছেন, ইয়ামি খিচুড়ি। খুবই মজা পেয়েছি তাদের হোটেলে খাবার খেয়ে। আজকে সকালটি আমার শেষ দিন ব্যাংককে। তো এখান থেকে ব্রেকফাস্ট করে সকাল 10টা সাড়ে 10টার মধ্যে আমি এখান থেকে বের হয়ে যাবো এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো এর আগে আমি একটু ব্রেকফাস্ট করে চারপাশটি এনজয় করছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডো দিয়ে কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। মনোরয়েল চলছে এখান দিয়ে, এবং বড় বড় অট্টালিকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। 11 হোটেলটি খুবই সুন্দর হোটেল ছিল আমার এক্সপিরিয়েন্সে। খুবই সুন্দর হোটেল, এবং তাদের আতিথ্যতা খুবই ভালো। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি হোটেলটি ছিল। আপনারা রুপটপটি দেখলেই সেটি বুঝতে পারছেন, এবং তাদের রুমের গেট আপগুলো দেখলেও আপনারা বুঝতে পারছিলেন। তো আমি তো ভেরি স্যাটিসফাই অফ দিস হোটেল। তো এই তো এখন আমি গোসল টোসল করে রেডি হব এয়ারপোর্টে যাওয়ার জন্য। মিস্টার পং আসছে আমাকে ডিএমকে এয়ারপোর্টে ড্রপ করে দেওয়ার জন্য। মিস্টার পংয়ের ফোন নাম্বারটা আমি দিয়ে দিলাম। আপনারা যদি কার হায়ার করতে চান এবং অন্যান্য সেবা নিতে চান, ওদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি এখন ডিএমকে এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাব। সুবর্ণভূমি এয়ারপোর্ট দিয়ে আসছি। তো ডিএমকে দিয়ে আমি মালয়েশিয়ার জন্য রওনা হব। তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট পর্বে আপনাদের সাথে মালয়েশিয়াতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা দিয়ে যাবেন এবং উৎসাহ দিয়ে যাবেন, যাতে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো এয়ারপোর্টে চলে আসলাম। খুব সুন্দরভাবে বোর্ডিং এবং ইমিগ্রেশন শেষ করে চেক ইন গেটের দিকে অগ্রসর হচ্ছি। এবং এয়ারপোর্টটি বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। খুবই সুন্দর এয়ারপোর্ট। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে এটাও বেশ সুন্দর। থাইল্যান্ডের এয়ারপোর্টগুলো আসলে বরাবর সুন্দর, এবং ইমিগ্রেশনও খুব ভালো এখানকার।
ফাইনালি অপেক্ষা শেষ, থাইল্যান্ডকে আলবিদা বলে এখন প্লেনে উঠবো। প্লেনে ওঠার সময় হয়ে গেছে, তো আলবিদা থাইল্যান্ড, আবার ইনশাল্লাহ হয়তো আবার আসবো। প্লেনে আমার সাথে মালয়েশিয়ান একজন ইয়াং জলি ছেলের সাথে পরিচয় হয়, ওর সিট আমার সাথেই পড়ে। Hello everyone. Go with IK. Okay. Thank you. এই তো কথা বলতে বলতে প্লেন ছেড়ে দেয়, থাইল্যান্ডের আকাশ সীমা ছেড়ে এখন মালয়েশিয়ার উদ্দেশ্যে আমাদের প্লেনটি রওনা দিচ্ছে। তিন ঘন্টা জার্নি করে আমরা খুব সেফলি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট KL এয়ারপোর্টে অবতরণ করি। ওয়েদার একটু খারাপ ছিল, বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই তো এখন ইমিগ্রেশনের দিকে যাব। তো দেখা হচ্ছে সামনের পর্বে, নেক্সট পর্বে মালয়েশিয়ার ঐতিহ্য, সাংস্কৃতিক এবং এর সৌন্দর্য নিয়ে, KL শহরের সৌন্দর্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ততদিন ভালো থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন, আর পরবর্তী পর্বটি দেখার জন্য বেল বাটনটি অন করে রাখবেন। তো ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট পর্বে। আল্লাহ হাফেজ।